মিথিলা অনেক কম সময়ের ভিতরেই অনেক কিছু করে নেয়। তার অনেক উন্নতি হয়, তার টাকা পয়সাও হয়, আর সে একটি নিজের বাড়ি কিনে। ওই বাড়িটাতে মিথিলা তার নিজের বাবা মাকেও ডেকে আনে। ফুলেশ্বরী, যাও, আজকে আমার বাবা মা আসবে, সব কিছু রেডি করে রাখো, সুন্দরভাবে ওগো রুমটাকে সাজাই রাখবে। ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমি সমস্ত কাজ করে নিব, আর রান্নাবান্নাটাও করে নিব। আপনি শুধু দেখিয়ে দিবেন কি কি রান্না করতে হবে। আপনার বাবা মা কি ভালোবাসে আমাকে একটু বলে দিবেন, আমি সব রান্না করে নিব। আজকে আমার নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে। কী যে আনন্দ হচ্ছে আমার আজ। আজ তোমাদেরকে আমার বাড়িতে আনতে পারলাম। আজ থেকে এই বাড়িটা তোমাদের। তোমরা এ বাড়িতে আজ থেকে থাকবে। আমার সমস্ত কিছু তোমাদের। এই বাড়িটা তোমাদের পছন্দ হয়েছে তো? আজকে আমি মা অনেক খুশি। তোর এত সাফল্য দেখে আমার কি যে আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না রে মা। তুই আরও এইভাবেই কাজ করে যা, তোকে সৃষ্টিকর্তা আরও দেখ। মিথিলার বাবা মা সারা জীবন অনেক কষ্ট করেছে। মিথিলা সব কিছুই তো জানে। মিথিলা এবার তার বাবা মাকে একটি সুন্দর বাড়িতে আনে। তার মনে অনেক খুশি ছিল। নিজেকে অনেক ভাগ্যবতী মনে করছিল মিথিলা। তার বাবা মাও খুব খুশি হয়েছে তার বাড়িতে এসে। কিরে জমিলা, কতদিন হলো একবার তো আমরা ওই দিকটাতে ঘুরে আসোস না। নতুন বৌমাকে পেয়ে তোর বাড়ির থেকেই বের হোস না। আমার ভাগ্য কি আর তোগর মতো যে বারবার ঘুরতে পারবো? আমার তো সারাদিন কাজ করতে করতেই দিন যায়। আমি আর কোথায় বের হতে পারি? সারাদিন বাড়িতেই থাকতে হয়। কেন, নতুন বৌমা কি বাড়ির কাজকর্ম করে না? এখন তো তোর শান্তির হওয়ার কথা। বাড়িতে বউ আছে, সমস্ত কাজ তো ওকেই করতে হবে। ছাড় তো ওই বউয়ের কথা। আমার আর ভালো লাগছে না ওই বউয়ের কথা করতে। আমার ছেলে যে কী ভেবে এই বউটাকে নিয়ে এসেছে বাড়িতে, কে জানে। আমার ওই বউটাকে মোটেও পছন্দ হয়নি। মিথিলার শাশুড়ি তো মিথিলার নামটাও শুনতে পারত না। কেউ যদি তার সামনে মিথিলার কথা বলতো তার খুব রাগ হয়ে যেত। মিথিলা গরিব বাড়ি বলে তাকে একদম তার সহ্য হতো না। একটি বড়লোক বাবার ছেলের সাথে মিথিলার বিয়ে হয়। মিথিলা গরিব বাবা মার একমাত্র সন্তান ছিল। তাই মিথিলাকে তার শাশুড়ি কোনোদিনও মেনে নিতে পারেনি। তাই মিথিলার সাথে অনেক খারাপ ব্যবহার করত। মিথিলাকে রোহন বিয়ে করে বাড়িতে নিয়ে যায়। তার মা বউকে দেখার পরেই তাকে তো পছন্দই করেনি। তাকে একটি আলাদা রুমে থাকতে দেয়। আজ এই বাড়িতে তোমার প্রথম দিন। আজকের দিনটা যেমন হওয়ার কথা ছিল তেমন আর করতে পারলাম না। আমাকে তুমি ক্ষমা করে দিও। এই কি, তুমি কেন ক্ষমা চাচ্ছ? তুমি তো কিছু ভুল করনি। তুমি তো আমার সাথে কিছু খারাপ ব্যবহারও করনি। তুমি তোমার আশাতেই তো আমি এই বাড়িতে এসেছি। এই বাড়িতে তোমাকে যেমন সম্মান দেওয়ার কথা ছিল সেই সম্মানটাও তো আমি তোমাকে দিতে পারলাম না। তাই তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে ক্ষমা চাইতে হবে না। এটা আমার কপালে ছিল তাই হচ্ছে। আর তুমি তো আসো আমার পাশে, তাতেই আমি খুশি আছি। আমার মা তোমার সাথে যা খারাপ ব্যবহার করেছে তাতে আমার মোটেও ভালো লাগেনি। কিন্তু আমি কি করব, আমার হাতটা তো বাঁধা আছে। তাই আমি তোমার জন্য কিছু করতে পারলাম না। এত মন খারাপ করো না। দেখবার সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে গেছে। তোমার মাও আমাকে মেনে নেবে, আমাকে ভালোবাসতে শুরু করবে। তুমি দেখে নিও। অনেক ভাগ্য করে আমি তোমার মতন একটি বউ পেয়েছি, তাতেই আমি অনেক খুশি আছি। তোমার মতন একটা মিষ্টি মেয়ে পাওয়া তো কপালের কথা। তুমি যে আমার কপালে কিভাবে জুটলা আমি তো বিশ্বাসই করতে পারছি না। মিথিলার মনে কষ্ট থাকলেও রোহনের কথা শোনার পর তার মনটা ভালো হয়ে যায়। দুইজনে মিষ্টি মধুর কথা বলতে বলতে সকাল হয়ে যায়। কাশেম আর তার বউ রহিমা মিলে রাস্তার পাশেই একটি ইফতারির দোকান দেয়। তারা আগেও ওইখানেই চার দোকান দিত। ওগো গিন্নি, তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দাও, ইফতারির সময় তো হয়েই যাচ্ছে। কিছুক্ষণ পরই তো লোক আসা শুরু করে দিবে, তখন কিন্তু তুমি রান্না করে শেষ করতে পারবে না। তাড়াতাড়ি করো। আজকে তো প্রথম ইফতার, তাই গ্রামের সবাই কিনতে আসবে তোমার দোকানে। তুমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নাও, না হলে কিন্তু বা পরে আর তুমি সময় পাবে না। আর কি কি কাজ আছে তুমি আমাকে বলে দাও, আমি তোমাকে করে দিই। ঠিক আছে, আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তুমি গিয়ে পেঁয়াজগুলো কেটে দাও, তো এটা দিয়ে আমি পকোড়ি বানিয়ে নিব। আরও অনেক কিছু কাজও তো আছে, সবাই আসা শুরু হয়ে যাবে এক্ষুনি। ঠিক আছে গিন্নি, তুমি আমাকে পেঁয়াজগুলো হাতে দিয়ে দাও, আমি কাটতে থাকি। আর তুমি ওইদিকে আটাগুলো গুলে নাও, পকোড়ি বানানোর জন্য আরও তো অনেক কিছু বানাতে হবে। তুমি তাড়াতাড়ি করো। দাঁড়াও, আমি তোমাকে পেঁয়াজগুলো দিচ্ছি, তুমি ছোট ছোট করে কাটবে। পেঁয়াজগুলো কেটে ভালো করে দিয়ে দাও, আমি ওইগুলো বসিয়ে দিই।
এই যে মেয়ে, বিয়ে করে তো এই বাড়িতে অনেক দিন হয়েছে এসেছো। এখন তো পারো তোমার বাবাকে বলতে তোমাকে কিছু দিতে। এইভাবে কেউ আসে? অন্য বাড়ির বউরারে দেখো, গাড়ি ভরে ভরে মাল নিয়ে এসেছে, আর তুমি খালি হাতে এসে গেছো। তোমার বাবা কি পারে না তোমাদেরকে কিছু দিতে? আজকে গিয়ে তোমার মাকে বলবে। আচ্ছা মা, আমি বাড়িতে গিয়ে আমার মাকে বলবো, কিন্তু ওরা কোত্থেকে আমাকে কিছু দিবে? আপনারা তো জানেন আমরা অনেক গরিব মানুষ, আমরা আপনাদেরকে কি দিতে পারবো? এসব কথা আমাকে বলে লাভ নাই। যাও, তোমার বাবা কোত্থেকে দিবে ও জানবি, যে তোমার বাবাকে বলো। মিথিলাকে তার শাশুড়ি যৌতুকের জন্য খুব ঘাটাঘাটি করছিল, কিন্তু মিথিলারা তো অনেক গরিব মানুষ, মিথিলা তো সব কিছুই জানতো। মিথিলা আর কী করবে? আমাকে তো যৌতুকের জন্য বাড়িতে অনেক চাপ দিচ্ছে। আমার শাশুড়ি তো আমাকে অনেক কথা শোনাচ্ছে। তোমরা যদি এখন কিছু না দাও, তাহলে তো ওরা আমাকে বাড়ির থেকে বের করে দিবে। তুই আমার আদরের একমাত্র মেয়ে, আমার কি ইচ্ছে করে না তোকে কিছু দিতে? আমারও তোকে দিতে খুব ইচ্ছে করে। আমারও তো তোরকে দেওয়ার জন্য কত স্বপ্ন ছিল, কিন্তু কি করব মা, সৃষ্টিকর্তা যে আমাদেরকে অনেক গরিব বানিয়েছে, তাই আমি তোকে কিছু দিতে পারি না। আর তোর শাশুড়ি তোকে এত কথা শোনায়, আমাকে ক্ষমা করে দে, কিন্তু আমি তোকে কিছু না কিছু দিব। ওই যে আমাদের জমিটা আছে, এটা বিক্রি করে দিব। আজই তোর বাবাকে বলবো ওইটা বিক্রি করে তোকে কিছু দিতে। মিথিলাগর কিছু জমি ছিল, তার মা তার বাবাকে বলে ওই জমিটা বিক্রি করায়, আর ওই জমিটা বিক্রি করে যা টাকা পয়সা বের হয়, ওই টাকা দিয়েই মিথিলার জন্য তার বাবা অনেকগুলো বস্তুবাহিনী কিনে। ট্রাক ভরে বস্তুবাহিনী তার বাবা তার মেয়ের বাড়িতে পাঠিয়ে দেয়। ওইগুলো বস্তু দেখার পর মিথিলার শাশুড়ি কিছুটা খুশি হয়। মিথিলা, এইবার তুমি একটা ভালো কাজ করেছো, আমি অনেক খুশি হয়েছি। তুমি তোমার বাবার কাছ থেকে এইগুলো নিয়ে এসেছো, অনেক একটা ভালো কাজ করেছো, কামের কাম করলা। তার শাশুড়ির কথা মতো যে মিথিলা বস্তুবাহিনী এনেছে, এটা দেখার পর তো তার শাশুড়ির আরও বেশি লোভ বেড়ে যায়। আরও ধীরে ধীরে মিথিলাকে দিয়ে এইসব কাজ করাতে থাকে। মিথিলার বাবা তো অনেক গরিব ছিল, তাহলে এত এত বস্তু দিল কোত্থেকে? মনে হয় আমাদের কাছ থেকে ওরা কিছু লুকাচ্ছে। মিথিলার শাশুড়ির মনে একটি বুদ্ধি বের হয়। তার শয়তানি মাথাতে বুদ্ধি বার করে যে মিথিলাকে দিয়ে এখন থেকে সব বস্তুবাহিনী তার বাবার কাছ থেকে আনাবে। মিথিলার শাশুড়ি তো মিথিলার উপর চাপ দিত তাকে যৌতুক আনার জন্য। মিথিলা উপায় না পেয়ে তার মা বাবাকে গিয়ে বলতো। ওরা সব কিছু বিক্রি করে করে মিথিলাকে বস্তুবাহিনী দিতে থাকে। এইভাবে চলতে চলতে একসময় মিথিলার মনে আসে, এটা তো আর করা যাবে না, ওর কাছে আর কোনো টাকাই নাই। মিথিলার উপর অনেক অন্যায় হচ্ছিল, কিন্তু তার স্বামী কখনো এইসব কথার প্রতিবাদই করেনি। তার মাকে সে তো কখনো কিছু বলেইনি। মিথিলার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে মিথিলাকে গলিয়ে দিত, কিন্তু এক সময় মিথিলা এসব কিছু বুঝে গিয়েছিল। ওরা সব কিছু চক্রান্ত করছে, ওরার কাছে কোনো টাকা ছিল না। মিথিলা নিজের মনকে অনেক শক্ত করে মিথিলা তার স্বামীকে ছেড়ে দেয়, আর ও ছেড়ে বাড়িতে চলে আসে। মিথিলা তো বাড়িতে এসেও শান্তি পেল না। নানা ধরনের মানুষের নানা ধরনের কথা, সে সবার কথা শুনতে শুনতে তার মনটাই ভেঙে যায়। মিথিলা তাই তার নিজের বাড়িটাকেও ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে সে কাজ করতে শুরু করে। মিথিলা অনেক কষ্ট করে একটি দোকান দেয়, আর এই দোকানটি ছিল খুব ইউনিক। দোকানের চারপাশে একটি সুন্দর পরিবেশের সৃষ্টি করে, যেখান দিয়ে সবাই একবার হলেও ঢুকে তার দোকানটিকে দেখতে যায়, আর সবাই কিছু না কিছু কিনেই। কিরে মালতী, দেখ তো মেয়েটাকে কেমন, হাত পাও যেন ছেলেদের মতন হয়ে যাচ্ছে। পুরো দিন শুধু কাজ আর কাজ। বাড়িতে বসে কাজ করবে তা না, সে বাজারে গিয়ে গিয়ে কাজ করতে থাকে। কাজ না করে কি করবে? সংসারটা তো তাকেই চালাতে হয়। ও যদি কাজ না করতো, খেত কি ওরা? আচ্ছা মালতী, শুন তো, আমি ভাবছিলাম মনিকার যে ওই ছোট বোনটা আছে রুমি, ওকে দিয়ে আমার ছেলেটার জন্য কেমন হবে? দুইজনকে তো মানাবে। ওই মেয়েটাকে দেখতে তো খুব সুন্দরী। আমি ভাবছিলাম আমার ছেলেটাকে দিয়ে বিয়ে করে নিয়ে আসি। রুমিকে কিন্তু আমার ছেলের সাথে খুব মানাবে।
মেয়েটা কিন্তু দেখতে খুব মিষ্টি, আমার খুব পছন্দ হয়েছে মেয়েটা। দেখো বোন, তোমার যা পছন্দ তা করো, আমি তো কওয়ার কেউ না। তবে একটা কথা বলবো, ওই মেয়েটা একদম অভদ্র। ওকে যদি আনো তোমার বাড়িটাকে শেষ করে দিবে। ও তো কোনো কাজই করে না, শুধু বসে থাকে। তোমাকে একটা বুদ্ধি দেই, তুমি যদি আমার কথা মানো, মনিকাকে নিয়ে এসো। মনিকা একটা খুব ভালো মেয়ে, ওর মতন মেয়ে হয় না পুরো গ্রামে। ওর মতন মেয়ে তুমি কোথাও খুঁজে পাবে না। যদি পারো ওকে নিয়ে এসো, তোমার ছেলের জন্য খুব ভালো হবে। ওসব কোনো ব্যাপার না, আমি ওকে সব কাজ শিখিয়ে নিব। আর এখন তো মেয়ে মানুষ, এখন তো ও সব কাজ পারবে না। আমি একবার বাড়িতে আনি, ওকে তো আমি সব কাজ শিখিয়ে নিব, তুই দেখে নিস। মালতী, তুই একটা কাজ করে দে তো, মনিকাকে বল ওর ছোট বোনটাকে আমাকে দিয়ে দিতে। আমার ছেলের সাথে ওকে বিয়ে করিয়ে নিয়ে আসবো আমার বাড়িতে। তোমার যা ঠিক মনে হয় তাই করো, আমি তো তোমার ভালোর জন্য বলেছিলাম। আর যদি তোমার ওই মেয়েটাকে এতই পছন্দ হয়েছে, তাহলে আমি মনিকার সাথে কথা বলে দিব। তারপর তোমরা না হয় সব মিলিয়ে নিও। মিথিলা অনেক কম সময়ের ভিতরেই অনেক কিছু করে নেয়। তার অনেক উন্নতি হয়, তার টাকা পয়সাও হয়। আর সে একটি নিজের বাড়ি কিনে। ওই বাড়িটাতে মিথিলা তার নিজের বাবা মাকেও ডেকে আনে। এই বাড়িটা তোমাদের, তোমরা এ বাড়িতে আজ থেকে থাকবে। আমার সমস্ত কিছু তোমাদের। এই বাড়িটা তোমাদের পছন্দ হয়েছে তো? আজকে আমি মা অনেক খুশি। তোর এত সাফল্য দেখে আমার কি যে আনন্দ হচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না রে মা।